নমস্কার বন্ধুরা, টাইম পাস লাইফে সবাইকে স্বাগতম। আমি চলে এসেছি আবারও একটা নতুন রেসিপির সাথে। আমি নিয়ে এসেছি আজকে সয়াবিন আলু দিয়ে কষা কষা তরকারি। সয়াবিনের জন্য আমি নিয়েছি আলু, আর নিয়েছি মিক্সচারের মধ্যে নিয়েছি কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কার গুঁড়ো, জিরে, আদা, টমেটো, চালমগজ আর কাজু বাদাম। চলুন বন্ধুরা, সয়াবিনটাকে আমি গরম জলে সিদ্ধ করে নিই। সয়াবিনটা আমি গরম জলে দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার সয়াবিনটা আমি গরম জলের মধ্যে দিয়ে সিদ্ধ করে ধুয়ে নিগড়িয়ে নিয়েছি। এবার কড়াই বসিয়ে দেবো। কড়াইটা আমার গরম হয়ে গিয়েছে, এবার তেল দিয়ে দেবো। আমার তেলটা একদম গরম হয়ে গেছে, এবার আলুগুলো আগে ভেজে তুলব। বর্ষাকালে ধীরে ধীরে বর্ষা ভালো লাগে। আমার তো বৃষ্টি খুবই ভালো লাগে। আপনাদের বৃষ্টি কেমন লাগে সবাই বলবেন কমেন্টস করে। আর আজকে অল্প অল্প বৃষ্টি হচ্ছে, আবার বৃষ্টি কমে যাচ্ছে, আবার বৃষ্টি হচ্ছে, আবার বৃষ্টি কমে যাচ্ছে। যাই হোক বন্ধুরা, এবার দিয়ে দেবো লবণ, দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। দেখুন আমার আলুগুলো একদম ভাজা হয়ে গিয়েছে, এবার তুলে নেব। আপনারা হয়তো পেঁয়াজ রসুন দিয়ে বিভিন্ন রকমভাবে সয়াবিন রান্না করে খেয়েছেন, কিন্তু আমার এই নিরামিষ সয়াবিনের তরকারি একবার রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। নতুনত্ব একটা রেসিপি। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। তেলের উপর দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, দিয়ে দিলাম জিরে। এবার দিয়ে দিচ্ছি মিক্সচারে পিস করা মশলা। এবার ওরই মধ্যে দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু রঙটা আসার জন্য। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে টেস্টটাও ভালো হয়। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম 2-1 দানা মিষ্টি। আমি হয়তো অত সুন্দর করে কথা বলতে পারি না, নতুন ভিডিও করছি তো, যদি কোথাও ভুল ত্রুটি হয় আমাকে ক্ষমা করে দেবে। দিয়ে দিলাম একটু ভাজা মশলার গুঁড়ো। এই ভাজা মশলার গুঁড়োটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করিনি। ভাজা মশলার গুঁড়োটা বানাবেন আপনারা জিরে, ধনে, শুকনো লঙ্কা আর একটু পোস্ত দিয়ে। এবার ওরই মধ্যে দিয়ে দিচ্ছে একটু টক দই। টক দই দেওয়ার সময় গ্যাসের জোরটা কমিয়ে দেবেন। দেখুন বন্ধুরা, আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, মশলাটা একদম পুরোপুরি কষানো হয়ে গিয়েছে। এবার দিয়ে দেবো ভেজে রাখা আলু। এবার ওরই মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করা সয়াবিন। সয়াবিনটাকে আপনারা তেল দিয়ে ভেজেও দিতে পারেন, আমি এখানে সয়াবিনটা ভাজিনি। আমার সয়াবিন, আলু আর মশলা দিয়ে ভালো করে কষে গেছে। এবার দিয়ে দিচ্ছি গরম জল। যেহেতু কষা কষা হবে, বেশি জল দেবো না, অল্প করেই দেবো। আমার সয়াবিনের জলটা ফুটে উঠেছে, দিয়ে দেবো গরম মশলা। দিয়ে দিলাম অল্প সামান্য পরিমাণে ঘি। এবার উপর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ফ্রেন্ডস, তৈরি হয়ে গেছে আমার সয়াবিন কষা। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার আর কমেন্টস করে জানাবেন।